শেষ 2 ঘন্টায় মার্কেট এত বাড়লো কেন, তার প্রধান 4টি কারণ কী কী আমরা আলোচনা করব। আমরা দেখলাম 1:30টার পর মার্কেট সকাল থেকে বেড়েছিল, তারপর 1:30টার পর টানা মার্কেট কন্টিনিউ বাড়তে থাকলো। সেটা আমরা চার্টও একটু দেখে নেব। এই 4টি যে প্রধান কারণ সেগুলি নিয়ে আলোচনা করব। এবার আমরা যদি দেখি ওয়ার্ল্ড মার্কেট দেখতে পাচ্ছি টানা দেখুন সব প্লাস। আমি পরপর দেখেই যাচ্ছি, এগুলি দেখুন ইউরোপিয়ান মার্কেট সব প্লাস অলরেডি চলছে। ইউরোপিয়ান মার্কেট এখন এফটিএসসি, ড্যাক্স, ইউরো স্টক্স, আমেরিকান মার্কেটও সব প্লাসে লাস্টে বন্ধ হয়েছিল কাল রাতে। ইন্ডেক্স ফিউচারও প্রত্যেকটি সব প্লাসে আছে। এফটিএসসি, ড্যাক্স, S&P 500, ডাও জোন্স, নিকি সব প্লাসে চলছে। এবার আমরা যদি চার্টটা একটু দেখে নিই, চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা একটা 15 মিনিটের নিফটি চার্ট আছে। এটা আমরা যদি দেখি এখান থেকে দেখতে পাচ্ছি টানা কন্টিনিউয়াস কিন্তু মার্কেট বেড়ে গেছে। এখানে পড়ার কোনো রকম ব্যাপার ছিলই না। তো তার ফলে দেখা যাচ্ছে যে আজকে মার্কেট 461 পয়েন্ট প্লাসে বন্ধ করলো, 23,622 এরকম জায়গায় কন্টিনিউয়াস বেড়ে গেছে, কোনো রকম রিট্রেসের সুযোগই দেয়নি। যাই হোক, তো সেটা আমরা দেখতে পেলাম চার্ট থেকে। এবার আমরা দেখে নেব মার্কেট বাড়ার মেন কারণগুলি কী কী। শেষ যে 2 ঘন্টায় মার্কেট এত বাড়লো তার প্রধান যে কারণগুলি সেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রথম, যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির আশাবাদ একটা আছে, যেটা মেন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির একটা আশাবাদ, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কি, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে 2 দেশের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে তিনি দাবি করেছেন। এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালী আবার খুলে যাবে, সম্পূর্ণভাবে নৌ চলাচল আবার হতে থাকবে। এটা একটা ভূ রাজনৈতিক ঝুঁকির আশা অনেকটা কমিয়েছে, যার ফলে একটা ইতিবাচক একটা প্রভাব পড়েছে এই চুক্তিটা, যুক্তরাষ্ট্র এবং ইরান শান্তির চুক্তিটা। এরপর যেটা দেখতে পাচ্ছি, তেলের দাম $90 নিচে নেমে এসেছে। আমরা যদি কিছুদিন আগেও দেখি যে তেলের দাম $120 চলে গেছিলো পার ব্যারেল, সেখানে এখন $90 কাছাকাছি এসে গেছে। এটা একটা আমাদের পক্ষে জ্বালানি খরচ যখনই কমবে তখনই মার্কেট আরেকটু ভালোর দিকে যাবে। এটা একটা ভালো পজিশন আমরা পাবো এখান থেকে। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি হয় তাহলে আমাদের মার্কেট আমদানি ব্যয় কমবে, চলতি হিসাবের ঘাটতি কমবে, দ্যাট ইজ অ্যাকাউন্ট ডেফিসিট, মুদ্রাস্ফীতির চাপ কমে যাবে, কর্পোরেট মুনাফা বাড়ার সম্ভাবনা তৈরি হবে। এগুলি আমরা দেখেই বুঝতে পারছি যদি শান্তি চুক্তিটি হয়ে যায়। এরপর যে কারণটি আছে, বিশ্ববাজারে শক্তিশালী একটা র্যালি এসেছে, যেটা আমি আপনাদের একটু আগে দেখালাম যে ওয়ার্ল্ডের সমস্ত মার্কেটই কিন্তু পজিটিভ। এশিয়ান মার্কেট সমস্ত পজিটিভ, আমেরিকান মার্কেট পজিটিভ, ইউরোপিয়ান মার্কেট পজিটিভ। এখানে লেখা আছে, আপনারা দেখবেন, জাপান নিক্কি বেড়েছে, দক্ষিণ কোরিয়া কসপি বেড়েছে, হ্যাংসেং বেড়েছে, তাইওয়ান সমস্ত মার্কেট বেড়েছে। তার সঙ্গে সঙ্গে ন্যাসড্যাক, S&P, ডাও জোন্স, ক্যাক, ড্যাক্স, এফটিএসসি সবই বেড়েছে। এটা একটা পয়েন্ট ছিল। এর সাথে সাথে আমরা আরও দেখে নেব যে রুপির শক্তিশালী হওয়া। এই রুপি প্রায় 60 পয়সা বেড়ে গেছে, 95 টাকা 25 পয়সা এরকম জায়গায় এসেছে রুপির ভ্যালু। তো এটা একটা ভালো নিউজ, রুপির শক্তিশালী হওয়া, অর্থাৎ ডলার কমছে, রুপির ভ্যালু বাড়লো। এই একটা পজিটিভ পয়েন্ট, যার জন্য এই 4টি পয়েন্ট মেন হচ্ছে, এগুলির জন্য আজকে মার্কেট অনেকটাই বেড়ে গেল। এর সাথে সাথে এফআইআরও কিছু শর্ট কভারিং শুরু হয়েছে বলে মনে হয়, সেটাও হতে পারে, সেটা আমরা আগামী দিনে বুঝতে পারবো। এতে কোন কোন সেক্টরগুলো লাভবান হতে পারে সেটা একটু বলে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি সেক্টর লাভবান হতে পারে পেন্ট সেক্টর, টায়ার সেক্টর এবং কিছু কেমিক্যাল যেগুলো অ্যাডহেসিভ, আঠা জাতীয় জিনিস তৈরি করে, আর কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই সমস্তগুলি একটু ভালো রেসপন্স পাবো, এই সেক্টরগুলি ভালো বাড়তে পারে। আপনারা কমেন্ট সেকশানে যেগুলি দিয়েছেন সেগুলো আমি বলে দেবো। আপনারা জানেন 17ই জুন একটি
অনলাইন ব্যাচ চালু হচ্ছে, যেটা রাত্রি 8টা থেকে 10টা, আর অফলাইন ব্যাচ চালু হচ্ছে 16 আগস্ট, 16 আগস্ট। আর অফলাইন যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে 17 জুন, রাত্রিবেলা 8টা থেকে 10টা। এখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে: সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং এবং ফিউচার অপশান। এবং এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলে 3টি কোর্সই শেখানো হবে, যেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স সমস্ত কিছু থাকবে। এর সাথে সাথে আমরা স্টক সিলেকশন ফর্মুলা, যে স্টকগুলি আমাদের প্রত্যেক দিন স্ক্যান করে চলে আসবে, সেটা ইন্ট্রাডে হোক বা অপশন হোক, সেগুলি আমরা বের করে নেব বাই আওয়ার ফর্মুলা, অর্থাৎ ফর্মুলা সেটিং শেখানো হয়। এবং তার থেকে আমরা প্রত্যেক দিন একটা ইন্টারডেতে একটা ভালো অ্যাচিভমেন্ট পাই, একটা ভালো প্রফিট করতে পারি। এরকম 2টি কোর্স শুরু হচ্ছে, একটি অফলাইন, একটি অনলাইন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কার্তিক রানা জানতে চাইছেন ওয়েল ইন্ডিয়া সাপোর্ট রেজিস্ট্যান্স কত হবে? সাপোর্ট হবে 400, রেজিস্ট্যান্স হবে 452। ভাস্কর দত্ত জানতে চাইছেন বাজাজ হাউসিং ফিনান্সের সাপোর্ট হবে 74, রেজিস্ট্যান্স হবে 93। সুবীর চৌধুরী জানতে চাইছেন এসসিআই কেনা ছিল কিন্তু এখন আর পোর্টফোলিওতে দেখতে পাচ্ছে না, প্লিজ কিছু বলুন। অ্যাকচুয়ালি আপনার যেখানে অ্যাকাউন্ট খোলা আছে, অর্থাৎ যেখানে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট আছে, সেই ব্রোকিং হাউসের সঙ্গে কন্ট্যাক্ট করুন, ওরা বলে দিতে পারবে। পার্থশীল শুভঙ্কর দাস জানতে চাইছেন জিএসপিএল কেনা ছিল, এখন কি করব? কোম্পানির নাম পরিবর্তন হয়েছে, এই শেয়ারগুলো কি কোম্পানি ফেরত দেবে? এটা অ্যাকচুয়ালি কোম্পানিতে মেল পাঠান, মেল পাঠালে, এখন তো সব মেলের থ্রু দিয়ে হয়, মেল পাঠালে জিনিসটা বোঝা যাবে। গোবিন্দ বেরা জানতে চাইছেন জেএসডব্লিউ হোল্ডিং 13,522 করে নেওয়া আছে, এখন অনেকটা দাম কমে গেছে, 12,000-এর কাছাকাছি চলছে। তবে যদি 10,000 ভাঙে তখন একটু অ্যাভারেজ করতে পারেন। ঋষিকেশ মণ্ডল, শম্পা মণ্ডল জানতে চাইছেন জিআরএম ওভারসিজ ডাউনের কারণ কি? এটা নিয়ে আমি প্রচুর বললাম, আজকে শর্টসেও এটা নিয়ে কিছুটা বলেছি, গতকাল শর্টসে এটা নিয়ে ভালো খবর ডিটেলস বলে দিয়েছিলাম ইউটিউবে, তাছাড়া ভিডিওতেও বলে দিয়েছিলাম পরশুদিন, সেটা একটু দেখে নেবেন। সুব্রত বর্মন জানতে চাইছেন পিএফসি সাপোর্ট না রেজিস্ট্যান্স 396 এবং 440। শুভ্রজি জানতে চাইছেন টাটা মোটর প্যাসেঞ্জার কখন ফ্রেশ এন্ট্রি হবে? 366-র কাছাকাছি পেলে। ফর্টিস হেলথ কেয়ার সম্বন্ধে জানতে চাইছেন এস হাজরা, এটা অ্যাকচুয়ালি ফর্টিস হেলথ কেয়ারের সাপোর্ট 945 এরকম জায়গায় আসলে দেখতে পারেন। সাধন কুমার কর জানতে চাইছেন ইরকন 153 কেনা, ফার্স্ট টার্গেট কত হতে পারে? 160। ইমন শাহ জানতে চাইছেন বালা মাইন্সের রেজিস্ট্যান্স কত হবে? 2257। অভিমান বিশ্বাস জানতে চাইছেন আবান্তি ফিট 1100 করে কেনা, কোন লেভেলে অ্যাভারেজ করা যাবে? 940। ইমদাদ হোসেন জানতে চাইছেন এলটি ফুডের ফ্রেশ বাইং রেঞ্জ কত হতে পারে? এলটি ফুডের 370 এরকম একটা রেঞ্জ খেয়াল রাখবেন। কল্যাণ কুমার সরকার জানতে চাইছেন কার্টরেড স্টকের ব্যাপারে, স্টকটা বেশ ভালো স্টকই আছে, প্রমোটারের কাছে কিন্তু কোনো শেয়ার নেই। এফআইআই প্রচুর হোল্ডিং আছে 60%, ডিআই 12%, এফআইআই সামান্য কমিয়েছে, স্টক ভালো প্রফিটে আছে, ডেপ নেই বললে চলে, ভালো কোম্পানি। মৃত্যুঞ্জয় পাল জানতে চান জিটিভি ইঞ্জিনিয়ারিং 91 করে কেনা, কি করব? এটা তো 77 এরকম লেভেলে চলছে, যদি 70-এর কাছে পান খেয়াল রাখবেন। অসিত মুখার্জি জানতে চাইছেন ব্লু ক্লাউড সফটেক স্টকটি ফিউচারে কেমন হতে পারে? এটা তো খুব ছোট স্টক, 18 টাকা দাম, জানি না এর কার্যকারিতা কি, ক্লাউড বলে লেখা আছে, এরা এআইয়ের সঙ্গে রিলেটেড কিনা, এগুলো একটু খবর নিয়ে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো কোম্পানির প্রফিট কিন্তু কমেছে, ডেপ্ট আছে সামান্য পরিমাণ, খুব বেশি নেই। এফআইআই কিন্তু অনেকটা শেয়ার ধরে রেখেছে, ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই। জয়দেব কুমার দাস জানতে চান ব্লু স্টার 1850 বাই আছে, 1488 যদি এই লেভেল পান তাহলে খেয়াল রাখুন। সুনীল রক্ষী জানতে চান বরুণ বেভারেজের রেজিস্ট্যান্স কত আছে? 560। সাদিক আহমেদ জানতে চান আরভিএনএল অ্যান্ড ম্যাজাগন এই দুটো স্টক কি শর্ট টার্মের জন্য ভালো হবে? ম্যাজাগন স্টকটা একটু ভালো হবে, রেলের খুব একটা পারফর্ম করছে না, আরভিএনএল প্রচুর অর্ডার পেলো, তার সত্ত্বেও আরভিএনএল খুব একটা পারফর্ম করতে পারলো না। দীনবন্ধু কোনা জানতে চান আইটিসি হোসেল 190 করে কেনা, 142-এর কাছাকাছি আসলে একটু দেখতে পারেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট দেবেন, এবং যারা 17 জুনের ব্যাচে অনলাইনে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং যারা 16 আগস্টের ব্যাচে ক্লাস করতেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।